জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার পর রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পৌঁছাবেন তিনি। সেখানে বৈলর কানহর ধারার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার ময়মনসিংহ সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ময়মনসিংহ সফরের খবর জানাতে ত্রিশালের ধরার খাল থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী রুদ্র রফিক। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। সিনথিয়া, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ময়মনসিংহে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমন উপলক্ষে কিন্তু পুরো জেলাতেই সাজসজ্জ রব বিরাজ করছে। এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ত্রিশালের যে খালটি উদ্বোধন করবেন, ধরার খাল, সেই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন সেই স্থানে। আপনাকে একটু এই স্থানে বর্তমান চিত্র দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু অত্র আশেপাশের গ্রামের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই স্থানে চলে এসেছেন এবং আমরা যেটি জানতে পেরেছি ঘণ্টাখানেকের মধ্যেই প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন এই স্থানে। হ্যাঁ, আপনাকে একটু এই খাল সম্পর্কে জানিয়ে রাখি। ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর, অর্থাৎ এখন থেকে ঠিক ৪৭ বছর আগে এই খালটি খনন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনি এই খালটি খননের মধ্য দিয়ে কিন্তু এই এলাকায় সবুজ বিপ্লব ঘটেছিল এবং পরবর্তীতে দীর্ঘ দিনের অব্যবস্থাপনা এবং সংস্কারের অভাবে কিন্তু খালটি এখন প্রায় মৃত অবস্থায় রয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান খালটি পুনঃখনন করলে এই এলাকায় আবার নতুন করে কৃষি বিপ্লব অনুষ্ঠিত হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। আপনাকে একটু জানিয়ে রাখি, ময়মনসিংহ অঞ্চল কিন্তু কৃষি প্রধান অঞ্চল। বিশেষ করে এই ত্রিশাল উপজেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণের মৎস্য উৎপাদন হয় এবং সারা দেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু মৎস্য সরবরাহ করে থাকে এই এলাকার কৃষিজীবী মানুষ। এই খাল দিয়ে একসময় কৃষিজীবীরা মৎস্যজীবীরা মৎস্য আহরণ করত, কিন্তু এখন আসলে খালটি একেবারে মৃতপ্রায়। সামান্য কিছু পানি, বর্ষাকালে কিছু পানি এখানে দেখা যায়, এছাড়া সারা বছরে কিন্তু শুকনা থাকে। তবে এই খালটি পুনঃখননের মধ্য দিয়ে এলাকাবাসীর মধ্যে আসলে আর্থসামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়ন সংগঠিত হবে বলে মনে করছেন। খাল পুনঃখননের পরে কিন্তু প্রধানমন্ত্রী নজরুল একাডেমির সামনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। নেতাকর্মীরা আসলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটি শুধু খাল পুনঃখনন বা জাতীয় কবির জন্মজয়ন্তীর উৎসব নয়, এই আগমন উপলক্ষে এই এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নের আসলে সূচনা হবে এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে। সেই প্রত্যাশা আসলে নেতাকর্মীরা করছেন। তো সিনথিয়া, এই ছিল ত্রিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ।